ফের নবান্নয় লিফট বিভ্রাট। পুজোর ছুটির পর প্রথম কাজের দিনেই 5টির মধ্যে 2টি লিফট বন্ধ। সোমবার সকাল থেকে নবান্নর বাইরে কর্মীদের দীর্ঘ লাইন। শুধু তাই নয়, লিফট বিভ্রাটে পড়লেন খোদ অর্থমন্ত্রীও। এদিন সকাল 11:40 নাগাদ নবান্নয় পৌঁছন মুখ্যমন্ত্রী। কর্মীদের লাইন দেখে তৎক্ষণাৎ মুখ্য সচিব ও পূর্ত সচিবকে সেখানে ডেকে নেন তিনি। বৃষ্টির মধ্যে ঘণ্টাখানেক নবান্নর নিচেই দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও পূর্ত সচিব ইন্দিবার পান্ডের দাবি, লিফট দুটি খারাপ হয়নি। নবান্নর লিফটের গতি বাড়ানোর জন্য জার্মানি থেকে এলিভেটর আপলিফটমেন্ট ইকুইপমেন্ট আনা হয়েছে। এদিন এই দুটি লিফটে সেই যন্ত্রই বসানো হচ্ছিল, তার জন্য লিফট দুটি বন্ধ রাখা হয়েছে। এদিকে নিজেদের দফতরে পৌঁছতে গিয়ে লিফট বিভ্রাটে পড়েন অর্থমন্ত্রী অমিত মিত্র। সকাল 11:15 নাগাদ নবান্ন এসে ভিআইপি 1 নম্বর লিফটে ওঠেন তিনি। কিন্তু লিফটটি 4 তলা পর্যন্ত গিয়ে আচমকাই নিচে নামতে শুরু করে। 1 তলায় নেমে ফের 4 তলায় উঠে যায় লিফটটি। 4 তলা থেকে আবার নেমে আসে 1 তলায়। অবশেষে লিফট 1 তলায় থামলে কোনো মতে বেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অর্থমন্ত্রী। এরপর অন্য লিফট দিয়ে দফতরে পৌঁছন অমিত মিত্র। এই পরিস্থিতিতে নবান্ন লিফট সমস্যা মেটাতে পূর্ত সচিবকে আরও 2টি লিফট তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের পর এবার পুলিশের অনুষ্ঠানেও পতাকা বিভ্রাট। সোমবার পুলিশ মেমোরিয়ালে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন, ডিজি জিএমপি রেড্ডি, পুলিশ কমিশনার সুরজিৎ কর্পূরকায়স্থ প্রমুখ। দেখা যায় রাজ্যপালের বসার জায়গার পাশে উল্টো করে লাগানো রয়েছে জাতীয় পতাকা। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর বিষয়টি নজরে আসে। এরপর তড়িঘড়ি সোজা করে লাগানো হয় জাতীয় পতাকা। ঘটনার জন্য ভুল স্বীকার করে নেন পুলিশ কমিশনার। এদিন গার্ডেন রিচ কাণ্ডে নিহত এএসআই তাপস চৌধুরীর উদ্দেশ্যেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের 48 ঘণ্টা আগে জোর ধাক্কা খেল পাকিস্তান। কাশ্মীর নিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দাবি পত্রপাঠ খারিজ করে দিল আমেরিকা। মার্কিন প্রশাসনের সাফ কথা, ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ে নাক গলাবে না তারা। বারাক ওবামার সঙ্গে বৈঠকের আগে রবিবার কাশ্মীর সমস্যার সমাধানে মার্কিন হস্তক্ষেপ দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শরীফ বলেন, 1999 সালে কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপের জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কাছে আর্জি জানিয়েছিলেন তিনি। শরীফের এই বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দেয় ভারত। এরপর 24 ঘণ্টা কাটতে না কাটতেই কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপের পাক প্রস্তাব সরাসরি নাকচ করল ওয়াশিংটন। হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কাশ্মীর ইস্যু পুরোপুরিভাবে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়, তাই এ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করতে চায় না আমেরিকা। যা সমস্যা রয়েছে আলোচনার মাধ্যমেই দু দেশকে তা মেটাতে হবে। এ ব্যাপারে মার্কিন প্রশাসনের আগে যে অবস্থান ছিল এখনো তাই আছে। প্রসঙ্গত, এদিনও ভারত স্পষ্ট করে দিয়েছে কাশ্মীর ইস্যুতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সমর্থন করা হবে না। অক্টোবর শেষের পথে, কিন্তু তাও দেখা নেই শরতের। উমা বাপের বাড়ি এসে আবার কৈলাসে ফিরে গিয়েছেন। মাঠে ঘাটে কাশফুল ফুটেছে, কিন্তু উধাও নীল মেঘমুক্ত আকাশ। সকলের মনে একটাই প্রশ্ন, এবার হলোটা কি? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবার চরিত্র বদল করেছে বর্ষা। সে কারণে বর্ষা ফেরার প্রস্তুতি নিলেও বৃষ্টি নাছোড়, মাঝে মধ্যেই অঝোর ধারা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অক্টোবরে রাজ্যের বৃষ্টির যা পরিমাণ বিগত বছরগুলির তুলনায় তা অনেকটাই বেশি।